আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া তাআলা ওয়া বারাকাতুহু। সম্মানিত মুমিন ভাইয়েরা ও বোনেরা, আজকে আমি দুটি বিষয়ের উপর কথা বলব। সে দুটি বিষয় হলো বেনামাজির সম্পর্কে, অর্থাৎ যারা আল্লাহর আনুগত্য করে না তাদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন, এবং যারা আবার আল্লাহর আনুগত্য করে কিন্তু নিজের পরিবার পরিজনকে অশ্লীলতার দিকে ঠেলে দেয় তাদের ব্যাপারে কি বলেছে। আলোচনা একটু আল্লাহ রাব্বুল আলামিন যেন কবুল করে। তো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলতেছে, উলাইকা কাল আনআম, বেনামাজির সম্পর্কে কথা বলতেছে। বেনামাজি এবং যারা আল্লাহর প্রতি অবনত নয়, আল্লাহকে যারা মানতে চায় না, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন উলাইকা কাল আনআম, সেই হালাল চতুষ্পদ জন্তু নয়, নিকৃষ্ট বলতে আমরা যেগুলা চতুষ্পদ জন্তুকে, চার পাওয়ালা জন্তুকে চিনি, সেগুলো হচ্ছে নিকৃষ্টের মধ্যে শূকর আর কুত্তা। তো আমার কথা হচ্ছে, মসজিদে যখন আজান দেয় আপনারা লক্ষ্য করে দেখবেন, তখন কুত্তারা লম্বা আওয়াজ তোলে বা তাদের সুরে আওয়াজ তোলে, এবং আওয়াজ তোলার পরে আজান দিচ্ছে, আওয়াজ তোলার পরে দেখবেন সেখান থেকে চলে যায়, মসজিদ থেকে চলে যায়। আমার এই ধারণা, মসজিদের কাছ থেকে চলে যাওয়ার, অর্থাৎ আমার মনে হচ্ছে আমি এটা বলতেছি যে মসজিদ থেকে চলে যাওয়ার কারণ হচ্ছে নামাজিরা আসবে, সেজন্য সে পবিত্র স্থান মসজিদের কাছ থেকে দূরে চলে যাইতেছে, যাতে নামাজিদের কোনো দুর্গন্ধ বা এরকম কোনো সমস্যা না হয়। একটা কথা চিন্তা করে দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন যে উলাইকা কাল আনআম এই কথাটা বলেছেন, কেন এই চতুষ্পদ জন্তুর থেকে নিকৃষ্ট বলেছেন?